নমস্কার, অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে আপনাদের স্বাগত। ধনু রাশিফল আমরা দেখে নেব আগস্ট মাসে কী দাঁড়াচ্ছে। চন্দ্র রাশি যদি আপনার ধনু হয়, মুন সাইন সাপেক্ষে ভিডিওটা করা হচ্ছে। কারেন্ট ট্রানজিট ওয়াইজ প্ল্যানেটরি যে কম্বিনেশন থাকছে তার মধ্যে কোন কোন প্ল্যানেটগুলো ভালো ফল দিতে পারে আর কোন কোন প্ল্যানেটগুলো অবস্ট্রাকশন তৈরি করতে পারে তার একটা জেনারেল ডিসকাশন এখানে করব। আপনাদের লগ্নগুলো বিভিন্ন হতে পারে, সেই জন্য রাশি আপনার ধনু থাকবে, কিন্তু বিভিন্ন লগ্নগুলো আমরা এক এক করে ছোট ছোট করে সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। এই মাসে যে ট্রানজিট চলছে তার মধ্যে রাহু খুব ভালো ফল দিতে পারে, বুধ কিছুটা ভালো ফল দেবে, 22 তারিখ পর্যন্ত ভালো ফলই দেবে ধরে রাখুন, এবং শুক্রও কিছুটা কিন্তু ভালো ফল দিতে পারে, যদিও নিচস্থ আছে কিন্তু ভালো ফল দিতে পারে। আমি আসছি ব্যাখ্যাটা বা অ্যানালিসিসটায় আসছি। এছাড়া বাকি যে প্ল্যানেটগুলো আছে যেমন শনি, মঙ্গল, সূর্য, কেতু এবং বৃহস্পতিও খুব একটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না। আপনাদের রাশিপতি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় অষ্টমভাবে আছে, এটা কিন্তু আপনাদের খুব একটা ভালো ট্রানজিট চলছে না, ধরে রাখতে পারেন। তো প্রথমে আমরা রাহুর ট্রানজিটটা যদি দেখি, রাহু এই যে কুম্ভ রাশি স্থানে ট্রানজিট করছে, যেটা আপনাদের ধনুরাশির সাপেক্ষে তৃতীয় ভাব, এবং এই কুম্ভ রাশির স্থানটা রাহুর নিজের ওন সাইন ধরা হয়। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং মূল ত্রিকোণ ভাব, এটা শনি খুব পাওয়ারফুল থাকে, কিন্তু রাহু যদি পাওয়ারফুল থাকে, রাহুও কিন্তু এখানে রাহুরও ওন সাইন ধরা হয়ে থাকে। তো উপচয় স্থানে রাহু ভালো ফল দিতে পারে। রাহু এখানে থাকার ফলে আপনাদের সম্পদ বৃদ্ধিতে অবশ্যই ভালো ভূমিকা নেবে, কারণ আপনাকে খুব ডেসপারেট সাহসী রাখবে কাজ করার জন্য, এবং সম্পদ ওয়েলথ অ্যাকুমুলেট করার ক্ষেত্রে আপনাকে খুব এনার্জাইজ রাখবে এবং 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 সাহসী করে তুলবে। গর্ব করার মতো ধারণা কিন্তু আপনার মধ্যে আনবে, এবং বন্ধুবান্ধবের সহযোগিতা, সুবিধা, এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে পেতে পারেন এই মাসে। তবে শারীরিক সুখ কিছুটা দেবে, কিন্তু খুব বেশি দেবে এরকম মনে হচ্ছে না, কেননা চতুর্থভাবে শনি ট্রানজিট করছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলেও কিছুটা শারীরিক সুখ দেওয়ার ক্ষমতা কিন্তু রাহু দিতে পারে, এবং আপনাদের ভৃত্য সুখ দেবে। ভৃত্য সুখ মানে আপনাদের বাড়ির হোম হেল্পার হতে পারে, আপনার কাজের জায়গায় হেল্পার হতে পারে, আপনার কোওয়ার্কার হতে পারে, আপনার সাবঅর্ডিনেট হতে পারে, এদের মানে ভৃত্য সুখ কিন্তু অনেকটা দিতে চলেছে রাহুর ট্রানজিটটা থেকে আমরা ধরে নিতে পারি। বুধের ফ্যাক্টরটা যদি দেখি, বুধ হচ্ছে অষ্টমভাবে একমাত্র প্ল্যানেট ভালো ফল দিয়ে থাকে। তো বুধ আপনাদের 22 তারিখ পর্যন্ত অষ্টমভাবে আছে, তারপরে নবমভাবে যাচ্ছে, এবং বুধ এখানে কিন্তু আপনাদের সমাজে এবং কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু স্পটলাইটে রাখবে। একদম আপনি কিন্তু সবসময় একটা আপনাকে ঘিরে একটা ব্যাপারটা থাকছে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকছে, স্পটলাইটে রাখার ব্যবস্থা কিন্তু করবে, যেটা যেটা অনেকটা ইকুয়াল টু, এটা যদি বিভি রমন পড়েন, বিভি রমনের হাউ টু জাজ হরোস্কোপ দুটো বুকস আছে, এখানে বিভি রমনের লেখা থেকে আমি কিছুটা বলছি, যে রাহুর এখানে থাকার জন্য ইকুয়াল টু এ কিং, রাজার মতো অনেকটা ক্ষমতা বা এরকম দিতে পারে, অর এ জাজ যেরকম থাকে তার মতো কিছুটা আপনাকে কর্মক্ষেত্রে সমাজে কিছুটা ক্ষমতা দিতে পারে। অবশ্যই আদার প্ল্যানেটরি ফ্যাক্টরগুলো এর মধ্যে ইন্টার রিলেটেড, তো দিতে পারে। আমি বললাম পুরোপুরি দেবে সেটা কিন্তু নয়, আমি ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম। তার মানে কিছুটা ভালো ফল কিন্তু আপনারা বুধ থেকে সমাজে এবং কর্মক্ষেত্রে পেতে পারেন, কিছুটা আপনি প্রসিদ্ধ হতে পারেন। 22 তারিখ পর্যন্ত এই ফ্যাক্টরটা কিন্তু আপনাদের সত্যিই কাজ করবে। এবার শুক্র আপনাদের ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যেরকম 6th হাউস লর্ড সেরকম 11th হাউস লর্ড। এবার 6th হাউস লর্ড হিসাবে যদি শুক্রকে দেখি, ষষ্ঠপতি যখন নিচস্থ আছে তখন এটা যোগকারক প্ল্যানেট হিসাবে ভালো ফল দেয়, এটা পরাশরের এক্সেপশনাল থিওরি। তো এখানে ষষ্ঠপতি যখন নিচস্থ অবস্থায় আছে, মানে ম্যালিফিক হাউসের যে লর্ড সে যখন নিচস্থ অবস্থায় আছে, সুতরাং এটা পাওয়ারফুল যোগকারক হিসেবে কাজ করবে, সুখ্যাতি দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো আবার এখানে কোথায় আছে ধরুন, এটা দশম স্থানে আছে, মানে কর্মক্ষেত্রে ধরে নিতে পারেন আপনার একটা নেম ফেম বাড়ার সুযোগ কিন্তু থাকছে। আবার এই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো হাউসের লর্ড, তার মানে একাদশ ভাবের লর্ড যখন নিচস্থ আছে, সেখানে কিন্তু এটা আই ইনকামের দিক থেকে কিন্তু নেগেটিভ, খুব একটা ভালো রেজাল্ট দেবে বলে মনে হচ্ছে না, বা ওভারঅল গেইনস, সাকসেস রেট, আই ইনকাম খুব ভালো এরকম মনে হচ্ছে না। তবে সর্বোপরি আমরা সব কিছু সম্মিলিত
ভাবে যদি ভাবার চেষ্টা করি শুক্রের এই গোচরটা, তাহলে আপনাদের ক্ষেত্রে খুব খারাপও নয়, খুব ভালো ফল দেবে এরকম মনে হচ্ছে না। কর্মে জটিলতা থাকবে আপনাদের, বিভিন্ন রকম চাপ কিন্তু আসবে, কিন্তু প্রতিযোগিতার মধ্যে আমি বলবো টিকে থাকার একটা জায়গা কিন্তু তৈরি করবে এই শুক্রের ট্রানজিট, এটা এইভাবে ধরতে পারেন। এবার বাকি প্ল্যানেটগুলো বললাম, যেগুলো শনি, মঙ্গল, কেতু, সূর্য 17 তারিখ পর্যন্ত, এর নেগেটিভ খুব একটা ভালো মনে হচ্ছে না। সবথেকে বড় কথা, আপনারা রাশিপতি জুপিটার, বৃহস্পতি নিচস্থ অবস্থায় 8th হাউসে যখন ট্রানজিট করছে, তো এটা মানসিক সুখ কিন্তু খুব একটা দেবে না, মানসিক সুখের ঘাটতি বোঝাচ্ছে, এবং বয়স্কভাবে আপনাকে প্রকাশ পাবেন আপনি সমাজে। 17 তারিখ পর্যন্ত সূর্য অষ্টমভাবে যে থাকছে, 17 তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য খুব একটা অনুকূল কিন্তু নেই আপনাদের, এবং একটু চোখের সমস্যায় ভুগতে পারেন। নিকটজন যারা, নিয়ার অ্যান্ড ডিয়ার যারা আছে, তাদের কিন্তু আপনি খুব জরুরি সময় কিন্তু তাদের খুব একটা আপনি কিন্তু কাজে পাবেন না, তাদের হেল্প কিন্তু খুব একটা পাবেন না। মোট কথা সুখের একটু ঘাটতি কিন্তু থাকছে। বাবার সঙ্গে একটু কনফ্লিক্ট হতে পারে, মতের অমিল হতে পারে, এইসব ফ্যাক্টরগুলো কিন্তু থাকছে। 17 তারিখের পরে সূর্য তার নিজের গৃহে যাবে, তারপর থেকে এই সমস্যাগুলো থাকবে না ধরে নিতে পারেন। এছাড়া নবমে কেতু, এই ফ্যাক্টরটা, এটা স্পিরিচুয়াল ইনক্লিনেশনের দিকে, আধ্যাত্মিক দিকে ভালো সংযোগ, কিন্তু নবমে কেতু থাকাটা শর্ট টেম্পার কিছুটা করে রাখবে, কিন্তু হঠাৎ করে রাগ যেখানে প্রকাশ করার দরকার ছিল না এরকম হতে পারে, শর্ট টেম্পার রাখবে কিছুটা, এবং কিছুটা অ্যারোগেন্ট করে তুলতে পারে। এবং আপনার উপরের যে অর্গ্যানগুলো আছে, উপরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু সমস্যায় আপনাকে ভোগাতে পারে। সপ্তমে মঙ্গল, আবার এটা খুব একটা ভালো নয় সম্পর্কের ক্ষেত্রে, বা এমনি জেনারেলভাবে কলহ, দ্বন্দ্ব করে রাখে জেনারেলি, এরকম একটা এনার্জি কিন্তু ক্রিয়েট করতে পারে আপনার মধ্যে। তো এই ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কিভাবে এগুলোকে আপনি মিনিমাইজ করবেন, ওয়াকিবহাল থাকবেন, সতর্ক থাকবেন ব্যবহারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ডেলি রুটিনের ক্ষেত্রে, এগুলো একটু ভেবে নেওয়া দরকার। তো এই থাকছে ধনুরাশির ওভারঅল একটা আলোচনা। আমরা যদি আপনাদের লগ্নগুলো ভিন্ন হয়, তাহলে এক এক করে পয়েন্ট ওয়াইজ একটু করে দেখে নেব, জাস্ট একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করব মেজর হাইলাইটটা কী থাকছে, কেবলমাত্র পয়েন্ট ওয়াইজ দেখব। চলুন। ধনুরাশি থাকলো আপনার, কিন্তু লগ্নটা যদি মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সহায়তা থাকছে, এবং ধীরে ধীরে মানে 17 তারিখের পর খুব ভালো, ফার্স্ট হাফটা অতটা নয়, একটু করে ধীরে কিন্তু আপনার ভাগ্যের সহায়তা বাড়বে, অনুকূল দিকে যাবে, উচ্চশিক্ষার দিক থেকে ভালো রেজাল্ট আসতে পারে, পরীক্ষায় সাফল্য, অগ্রগতি এগুলো দেখাচ্ছে। ধর্মীয় কাজে পুরো মাসটায় আপনাদের আগ্রহ থাকবে, এবং দূরে ভ্রমণের সুযোগ আসতে পারে, সেখান থেকে লাভও হতে পারে, এবং আপনাদের এই মাসে একটু গুরুজনের পরামর্শ মেনে চলা উচিত। আপনাদের জন্য এই মাসে প্রতিকার অবশ্যই বৃহস্পতির জন্য হলুদ রঙের ব্যবহারটা একটু বাড়াবেন, হলুদ বস্ত্র, হলুদ কিছু দান করা, ফুল মন্দিরে হলুদ ফুল, হলুদ গাঁদা ফুল, বা হলুদ কিছু জিনিস, আপনি হলুদ ডাল হতে পারে, ডাল কাউকে দান করলেন, এরকম ব্যাপারগুলো করলে কিন্তু এটা ভালো আপনাদের জন্য। বৃষলগ্ন যদি হয়, এবং আপনার ধনুরাশি থাকলেও বৃষলগ্ন যদি হয়, তাহলে আপনাদের এই মাসের হাইলাইটেড পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য নিয়ে কিছুটা চাপ আসতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ আনপ্রেডিক্টেবল এক্সপেন্ডিচার হয়ে যেতে পারে, হঠাৎ করে খরচা যেটাকে বলে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে, এবং ধৈর্যের সঙ্গে যে কোনো কাজ করতে হবে। খুব বেশি হড়বড়ি করে, অস্থির হয়ে, প্ল্যানিং না করে কোনো কাজ করলে সেখানে ভুলভ্রান্তি কিন্তু অনেকটা হতে পারে। পারিবারিক ব্যাপারগুলোতে আপনাকে অনেকটা সংযম থাকার পরীক্ষা কিন্তু দিতে হতে পারে। এই মাসে স্বাস্থ্যের দিকটা একটু চাপ থাকছে, সেই জন্য আমি বলবো আপনারা এই মাসে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারেন। এবং শ্রাবণ মাস চলছে, এখনও বেশ কিছুদিন আছে, সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে। মিথুন লগ্ন যদি হয়, ধনুরাশি মিথুন লগ্ন যদি হয়, তাহলে আপনাদের দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে, ব্যবসা বৃদ্ধি পেতে চলেছে, ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়বে, পার্টনারশিপ বাড়বে, নতুন চুক্তি হতে পারে, শুভ হতে পারে এই মাসে যদি করেন। তবে আপনাদের অহংকার অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত।
সবার মতামতকে গুরুত্ব দেওয়া, সবাইকে ইম্পর্টেন্স দেওয়া, সঙ্গীকে মতামত দেওয়া, এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে মোটামুটি আপনি এই মাসটা অনেকটা স্মুথ ভাবে স্মুথ জার্নি হবে। প্রতিকার হিসাবে আপনাদের এই মাসে শুক্রর মন্ত্র হিসাবে লক্ষ্মী পুজো করতে পারেন, এটা খুব ভালো কাজ করতে পারে। যে কোনো পার্টনারশিপের কাজকর্ম আপনাদের এই মাসে ভালো। আপনারা বিষ্ণু মন্দিরে গিয়ে বিষ্ণুর পুজো করতে পারেন, বিষ্ণুর মন্ত্র করতে পারেন, এগুলো আপনাদের এই মাসের জন্য খুব ভালো হতে পারে। যদি ধনুরাশি কর্কট লগ্ন হয় আপনাদের, সেক্ষেত্রে আপনাদের কর্মদক্ষতা কিন্তু এই মাসে খুব বাড়বে, ব্যস্ততা বাড়বে, ফলে শরীরের ওপর একটু কিন্তু যত্ন কমে যেতে পারে, শরীরের উপর ফোকাসটা চলে যেতে পারে, এই দিকটা খেয়াল রাখুন। প্রতিযোগিতামূলক জায়গায় পরীক্ষা হতে পারে বা চাকরির ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আপনার রেজাল্ট কিন্তু ভালো আসতে পারে। শত্রুর উপর জয়লাভের সম্ভাবনা থাকছে, নিজের খাদ্যের উপর নিয়ন্ত্রণ দরকার। প্রতিকার হিসাবে মঙ্গলবার হনুমান চালিসা আপনাদের জন্য খুব ভালো। এছাড়া লাল মসুর ডাল আপনারা দান করতে পারেন যারা নিরী তাদের, এটা কিন্তু ভালো প্রতিকার হতে পারে। সিংহলগ্ন যদি হয় ধনুরাশি সিংহলগ্ন, আপনাদের জন্য প্রেম ও শিক্ষাক্ষেত্রের জন্য খুব ভালো সময়। যারা শিক্ষার্থী তাদের ভালো, এমনি শিক্ষায় আছেন, লার্নিং স্টেজে আছেন, খুব ভালো। রোম্যান্টিক ফিলিংগুলো কিন্তু ভালো হতে পারে। সন্তানের উন্নতির হতে পারে খুব ভালো, এবং সন্তানের জন্য কোনো আনন্দ সংবাদও পেতে পারেন বা আনন্দ দেবে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। সৃজনশীল কাজে কিন্তু সাফল্য আসবে এবং নতুন পরিকল্পনা প্ল্যানিংগুলো কিন্তু খুব ভালোভাবে সফল হতে পারে। নিজের কনফিডেন্সটাও অনেকটা বাড়বে এবং কনফিডেন্স রেখে চললে আপনি কিন্তু এই মাসে অনেকটা এগিয়ে যেতে পারবেন। ভালো প্রসপেক্ট হবে, সাকসেস অনেকটা কিন্তু আপনার এই মাসে হতে পারে। প্রতিকার হিসাবে এই মাসে আপনাদের গণেশের পুজো করলে অনেকটা ভালো উপকার পেতে পারেন। ছাত্রদের বই খাতা, দুস্থ ছাত্রদের বই খাতা পেন এগুলো যদি দান করেন সেটাও কিন্তু ভালো প্রতিকার হতে পারে। কন্যা লগ্ন যদি হয় ধনুরাশি কন্যা লগ্ন, আপনাদের জন্য পরিবারের শান্তি খুব ভালো বজায় থাকবে, সেদিকে কোনো ঝামেলা নেই। সম্পত্তি সংক্রান্ত কাজে ভালো অগ্রগতি হবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু চাপ আসতে পারে, খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ অ্যাটলিস্ট আপনার বেশ আনন্দময় থাকবে, এটা কিন্তু একটা অ্যাডিশনাল পাওনা এই মাসে। তবে আপনাদের টেম্পারমেন্টের জায়গাটা একটু দেখে রাখবেন, অযথা রাগ প্রকাশ করে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। শুক্রবার দিন মিষ্টি মিছিরি সাদা কিছু দ্রব্য আপনি খাওয়ার জিনিস দান করতে পারেন দুস্থ যারা আছে তাদের, এবং শুক্রের জন্য দুর্গা স্তোত্র পাঠ করতে পারেন নিয়মিতভাবে, এটা খুব ভালো কাজে দেয়। ধনুরাশি কিন্তু তুলা লগ্ন যাদের, তাদের জন্য আমি বলবো এই মাসে সাহস আত্মবিশ্বাস আপনাদের খুব হাই লেভেলে থাকবে। ছোট ভ্রমণ শুভ হতে পারে এবং সেখান থেকে কোনো গেইন হতে পারে। ভাই বোনের কোঅপারেশন খুব ভালো থাকবে এবং কমিউনিকেশন পার্টটা, যোগাযোগ, নতুন নতুন যোগাযোগ, এগুলো কিন্তু খুব ভালো এবং এখান থেকে নানা রকম আপনি সুযোগ পেতে পারেন এবং যে কোনো নতুন উদ্যোগ পরিকল্পনা যদি নেন সেগুলো কিন্তু সফল হতে পারে। প্রতিকার হিসাবে আপনাদের এই মাসে সতর্কতা, প্রতিকার হিসাবে সবুজ ফল ও সবজি দান করতে পারেন। বুধকে আপনাকে একটু পাওয়ার দিতে হবে আপনাদের ক্ষেত্রে এই মাসে। এবং একটা মন্ত্র আছে ওম বুধায় নম, এই মন্ত্রটাও 108 বার করে করতে পারেন, খুব ভালো ফল পেতে পারেন। বৃশ্চিক লগ্ন ধনুরাশি বৃশ্চিক লগ্ন যদি হয় তাহলে আপনাদের জন্য এই মাসে অর্থনৈতিক অবস্থা, মোট কথা হচ্ছে আপনাদের খুব ভালো উন্নতি হতে পারে। সঞ্চয়ের সুযোগও সেই জন্য বৃদ্ধি পাবে, যেহেতু ইনকাম বাড়বে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, উন্নতি হবে, সুতরাং সঞ্চয়ও বাড়বে। পরিবারের সহযোগিতাও আপনার খুব ভালো লেভেলে থাকবে। তবে এক্সপেন্ডিচারও কিন্তু বাড়তে পারে, অপ্রয়োজনীয় এক্সপেন্ডিচার, সেই দিকটা একটু ব্যালেন্স করুন, চেক করুন। কথাবার্তায় বেশ সংযম বজায় রাখতে হবে, না হলে কিন্তু একটু বিগড়ে বেঁচে যেতে পারে কোনো সিচুয়েশান। প্রতিকার হিসাবে কি করবেন? ভগবান বিষ্ণুর নাম, ভগবান বিষ্ণুর মন্ত্র আপনারা করতে পারেন 108 বার করে, খুব ভালো ফল দিতে পারে। ধনু লগ্ন, ধনু রাশি আপনার চন্দ্র রাশি, কিন্তু লগ্নটাও যদি ধনু হয় সেক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস সম্মান তো থাকছে, ধনুরা মোটামুটি ঠিকঠাকই থাকছে। নতুন কাজ আপনারা এই মাসে শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে, চাপ থাকবে, কিন্তু উন্নতি হবে, এটা কিন্তু দেখাচ্ছে। পরিবারের সমর্থন কিন্তু আর যাই হোক বেশ ভালো থাকবে, সমর্থন ভালো পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় কোথাও, কর্মক্ষেত্রের সিদ্ধান্ত, ব্যাপারে সিদ্ধান্ত,
ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত, পারিবারিক কোনো সিদ্ধান্ত একটু সময় নিয়ে ভালোভাবে ভেবেচিন্তে করুন। বৃহস্পতিবার আপনারা গুরু প্রণাম, গুরু মন্ত্র এগুলো করতে পারেন। বৃহস্পতির জন্য নারায়ণ মন্ত্র করতে পারেন, এটাও খুব ভালো কাজ করতে পারে। মকর লগ্ন, ধনুরাশি মকর লগ্ন যদি হয় আপনার, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসটা ব্যয় কিছুটা বাড়তে পারে, নানা রকম এক্সপেন্ডিচার। বিদেশ বা দূরবর্তী স্থানে যোগাযোগ করে যদি আপনার ব্যবসা বা কর্ম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো উন্নতি হতে পারে, বা নতুন কোনো বিদেশ বা দূরবর্তী স্থানে যোগাযোগ তৈরি হতে পারে বা সুযোগ আসতে পারে বলা যেতে পারে। তবে মানসিক চাপ একটু বেশি হায়ার সাইডে আছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ দরকার। অতিরিক্ত পরিশ্রম হয়ে যেতে পারে, করতে হতে পারে এই মাসে। বিশ্রামও নিতে হবে ঠিকঠাক সময় বুঝে, এবং একটু স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপারগুলো, মেডিটেশন করা, এই দিকে যদি থাকেন এবং ভক্তি থাকে ঈশ্বরের প্রতি, তাহলে আপনাদের জন্য এই মাসটা অনেকটা শুভ হতে পারে। অবশ্যই আপনাদের সন্ধেবেলা একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখাটা দরকার। ঘিয়ের প্রদীপ যদি নাও হয়, অন্য কোনো তেল, সর্ষের তেল বা এরকম কিছু দিয়ে একটা প্রদীপ অন্তত জ্বালিয়ে রাখা দরকার। বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, খুব ভালো ফল দিতে পারে আপনাদের জন্য এই মাসে। কুম্ভলগ্ন, ধনুরাশি কুম্ভলগ্ন যদি হয়, তাহলে আপনাদের এই মাসে আয়ের সুযোগ যেরকম খুব বাড়বে, আয় কিন্তু অনেকটা বাড়বে। তার ফলে সঞ্চয়ও বাড়বে। বন্ধুবান্ধবদের কোঅপারেশন খুব ভালো থাকবে। বহুদিনের কোনো ইচ্ছা এই মাসে পূরণ হতে পারে। হচ্ছিল না কাজ, কোনো কিছু, যে কাজটা অনেক দিন ধরে চেষ্টা করছেন হচ্ছিল না, সেই রকম কোনো কাজ এই মাসে হতে পারে, আপনার ইচ্ছা পূরণ হতে পারে। বিনিয়োগে আপনারা খুব বিচক্ষণভাবে বিনিয়োগ করতে পারেন এবং তার জন্য শুভ সময় মনে হচ্ছে। এবং আয়, ইনকাম বা কোনো একটা জায়গা থেকে একটা শুভ সংবাদ, একটা ভালো কিছু সংবাদ আপনারা পেতে পারেন, এরকম একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, হতে পারে। যদি আপনার বার্থ চার্টের যে কম্বিনেশনগুলো সেগুলো সাপোর্টিভ হয়, দশা অন্তর্দশা, অষ্টক বর্গের পয়েন্ট, আরও অনেক ফ্যাক্টর থাকে, সব কিছু থাকলে কিন্তু এই ব্যাপারটা হতে পারে। বৃহস্পতিবার গরিব ছাত্রদের শিক্ষা সামগ্রী যদি দান করেন, খুব ভালো হতে পারে। বিষ্ণুর পুজো এবং হলুদ ফুল দিয়ে বিষ্ণুর পুজো করতে পারেন, বৃহস্পতিবারের দিন খুব ভালো হতে পারে। মীন লগ্ন যদি হয়, যদি আপনার ধনুরাশি কিন্তু মীন লগ্ন যদি হয়, রাশিচক্রের শেষ লগ্ন যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে যেটা মনে হচ্ছে আপনাদের মেজর এরিয়াগুলো, সেটা হচ্ছে কর্মজীবনে ভালো উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো দক্ষতার পরিচয় দিয়ে আপনি কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পেতে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের প্রশংসা পেতে পারেন। দায়িত্ব বাড়বে অনেকটা, দায়িত্ব যেরকম বাড়বে সাফল্যও আসবে, অনেকটা সফলতা আসতে পারে প্রফেশনের দিক থেকে। পরিবারের জন্য একটু সময় এর মধ্যে বের করে নিতে হবে, এবং ধৈর্য সহকারে যে কোনো ব্যাপার বিচার করলে আপনাদের জন্য এই মাসটা বেশ ভালো থাকছে। প্রতিকার হিসাবে সূর্য উদয়ের প্রাক্কালে সূর্যদেবকে জল অর্পণ করাটা আপনাদের জন্য খুব উপযোগী প্রতিকার হতে পারে। এছাড়া পিতা ও গুরুজনকে সম্মান জানানো, আশীর্বাদ নেওয়া, এটাও আপনাদের জন্য খুব ভালো প্রতিকার হতে পারে। তো এই থাকছে আপনাদের ওভারঅল ধনু রাশির আলোচনা। যদি কেউ আমার একটা নতুন বেসিক অ্যাস্ট্রোলজির ব্যাচ শুরু হচ্ছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। আশা করব এই মাসটা আপনাদের খুব ভালো কাটবে। ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। ওম তৎসৎ।